আজকে ভোর 6:30 থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আপনারা জানেন যে একটা অবস্থার প্রেক্ষিতে গতকাল ট্রেন চলাচল ব্যাহত ছিল। আজকে ভোর 6:30 থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আমাদের কিছু সমস্যা আছে, ইঞ্জিন জনিত সমস্যা। তো সকাল 6:30 থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় 8টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। আমাদের প্রথম ট্রেন ছিল রাজশাহীমুখী ধূমকেতু এক্সপ্রেস। তো আমরা আশাবাদী ইনশাল্লাহ সবকিছু পর্যায়ক্রমে স্বাভাবিক হয়ে যাবে। আমাদের প্রচেষ্টা অব্যাহত। আর সম্মানিত যাত্রীদের যে ভোগান্তি হয়েছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। না, বাতিল করা হয়েছে আসলে কার্যকারণ সম্পর্কে ছাড়া বাতিল করা হয়নি। মানে যে ট্রেনটা আপনার ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সেই একটা এখন আছে হচ্ছে চিলাহাটি। আবার দেখা গেল যে ট্রেনটা এখানে থাকার কথা ছিল সেটা আছে সিলেটে। তো র্যাক ব্যালেন্সের কারণে আমাদের 2-3টা ট্রেন যাত্রা বাতিল করা হয়েছে। যেমন গতকাল যদি উপবন আসতো আজকে সকালে জয়ন্তিকা ছেড়ে যেত। 150 জয়ন্তিকা আপনার বাতিল করা হয়েছে। আমরা তো আমাদের হচ্ছে যে আলাদা আলাদা স্পেয়ার র্যাক নাই। আমি হয়তো ঢাকা থেকে জয়ন্তিকা ছাড়ি, সিলেট পৌঁছার পর সিলেট থেকে সেটা আবার উপবন হয়ে আসবে। উপবন মানে ছেড়ে আসার পর ঢাকা পৌঁছার পর এটা আবার জয়ন্তিকা র্যাক ব্যালেন্সের কারণে মেইনলি হচ্ছে কাজ। একইভাবে কক্সবাজার আপনারা জানেন যে সোমবার অফ ডে ছিল। গতকাল একটা পরিস্থিতির কারণে কক্সবাজার ট্রেনটি কক্সবাজার যেতে পারে নাই। কক্সবাজার এখান থেকে 10:30 ছেড়ে গিয়ে সকাল 8টায় পৌঁছে আবার 12:30 ছেড়ে আসে। কক্সবাজারের একটা ঢাকায় থাকার কারণে কক্সবাজার থেকে ঢাকা বন্ধ, ঢাকা থেকে কক্সবাজার যাত্রী বাতিল হবে না। এই হচ্ছে সার্বিক ট্রেন একটা অন্য যে কোনো পরিবহনের চেয়ে একটু আলাদা। আসলে এই বিষয়ে সবার অ্যানালাইসিস অবজারভেশন একরকম না। আমরা ট্রেনে চাকরি করে বলি বিষয়গুলা রিয়েলাইজ করতে পারি। আসলে আমাদের সমাজের যাত্রীদের অনেক সময় একটু অস্পষ্টতা থাকে। আমরা চেষ্টা করি আমাদের লেভেল থেকে কথাগুলো বুঝিয়ে বলার জন্য। আমি একটাই মেসেজ, যারা আছেন যদি একটু সময় দেন, কারো কোনো কোয়ারি থাকলে আমি আমার লেভেল থেকে সবাইকে বুঝিয়ে বলবো। আপনারা সবাই ভালো থাকবেন। এবং আপনাদের এই যে এই বাতিল একটা দুটা যাই হোক না কেন ঢাকা থেকে এই বাতিলটা হওয়াতে আপনাদের এই সিস্টেমটা বোধহয় এখনো চালু হয়নি, এখনো আজ পর্যন্ত, যে একটু SMS দিয়ে জানিয়ে দেয়া যে এই সম্মানিত যাত্রী আপনার এই ট্রেনটা বাতিল হচ্ছে। এটা কি আসলে চালু করা ভবিষ্যতে কোনো পরিকল্পনা না? কেন আমরা যদি কোনো বিষয়ে যে অথেন্টিক কোনো ডিসিশন পাই যে অমুক দিন অমুক ট্রেন কিংবা অমুক একটা বিষয়ের কারণে ট্রেন চলবে না, তখন তো আমরা SMS দিয়ে জানিয়ে দিই। আমাদের লট অফ উদাহরণ আছে। কিন্তু গতকাল যে বিষয়টা ছিল যে একটা মানে কি বলে একটা মুভমেন্ট, একটা প্রসেশন, একটা হচ্ছে রাইটস, এই বিষয়টা হচ্ছে যে সিদ্ধান্ত টান পুরো নিয়ে যেটা কন্টিনিউয়াস প্রসেস ছিল, মানে তাৎক্ষণিক সিদ্ধান্তটা জটিল হওয়ার কারণে আমরা গত মধ্যরাতে আমরা খবর পাইছি যে ট্রেন চলাচল করবে। দ্যাটস ওয়াই আমি আমাদের সমাজের যাত্রীদের ইনস্ট্যান্ট কোনো মেসেজ দিয়ে জানাইতে পারিনি। সব মিলিয়ে আমরা সরি।